হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা আমার কাছে অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, তোমাদের এখন বাংলার ক্লাস আছে। আর আমাদের 4 নম্বর মক টেস্ট হয়েছে। এই 4 নম্বর মক টেস্টের পরে আজকে আমাদের প্রথম ক্লাস, এবং আজ থেকে আমি শুরু করব নুন কবিতা, যেটা জয় গোস্বামীর লেখা। ঠিক আছে, প্রথমে দেখে নাও এই কবিতা থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে, অর্থাৎ এই কবিতা থেকে সাজেশানটা প্রথমে দেখে নাও। আর সাজেশানটা দেখে নেওয়ার পরে এই প্রশ্নটা, অর্থাৎ এই সাজেশানের যে প্রথম প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব। প্রথমে সাজেশানটা দেখো। প্রথমের প্রশ্নটা কি আছে? আমরা তো অল্পেই খুশি, অল্পেতে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। তারপরের প্রশ্ন দেখো, আমি আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে? আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে কাদের কাছে এই দাবি করেছেন, এই দাবি কতটা যুক্তিসঙ্গত। আর পরের প্রশ্ন, অর্থাৎ এটাই শেষ প্রশ্ন, কারণ 5 নম্বর প্রশ্নের উত্তর এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা লিখে দিলেই হবে, শুধু লাস্টের পার্টটা এই আর কি। এখানে কি বলা হচ্ছে দেখো, সব দিন হয় না বাজার কোন কবিতার অংশ? এর সাথেই আছে, এই কবিতায় শ্রমজীবী মানুষদের জীবন চিত্রের যে পরিচয় আছে তা লেখো। পরের প্রশ্ন দেখো, নুন কবিতায় নিম্নবিত্ত সমাজের মানুষের যে দুঃখ যন্ত্রণা ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। এই এই যে পার্টটা লাস্ট, এই প্রশ্নটা 4 নম্বর প্রশ্নের লাস্টের অংশটা লিখে দিলেই তোমাদের হবে এই প্রশ্নের অ্যান্সারে। যাই হোক, আজকের ক্লাসে এই সাজেশানের প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, তোমরা দেখো যে কিভাবে ক্লাস আমাদের হয়, তোমরাও অ্যাডমিশান নিতে পারো চাইলে এখনও। ঠিক আছে, দেখো আজকের প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 2021-এ পড়ার চান্স অনেকটাই। আমরা তো অল্পে খুশি, অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। ভালো করে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। দেখো, কবি জয় গোস্বামীর নুন কবিতাটি নিছক একটি কবিতা নয়, বরং বলা যেতে পারে কবি স্বল্পকথায় সমাজের একটি শ্রেণীর মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন। কবি সমাজের একটি শ্রেণীর মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন। সেই শ্রেণীটি হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের দারিদ্র শ্রেণী। আলোচ্য কবিতা অনুসারে তাদের জীবন প্রণালী নিম্নরূপ, অর্থাৎ নিচে আলোচনা করা হলো তাদের জীবন প্রণালী। প্রথম পয়েন্ট দেখো, অনাড়ম্বর, অ দন্তান্বয় আঁকা, ডয় শূন্য র, ময় বয় র, অনাড়ম্বর জীবন। এখানে কি বলা হচ্ছে দেখো, তাদের জীবনযাত্রা একেবারেই একেবারেই বাহুল্য বর্জিত, অর্থাৎ তারা বিলাসিতা করে না, এরকম ব্যাপার আর কি, বাহুল্য বর্জিত। খেয়ে পড়ে বেঁচে থাকাটাই তাদের জীবন, খুব সাধারণভাবে সাধারণ ভাত কাপড়ে তাদের দিন কাটে। পরের পয়েন্ট দেখো, অল্পেই খুশি, তাদের অল্পে খুশি হতে বলছে, তারা অল্পে খুশি হতে পারে, অভাব তাদের নিত্যসঙ্গী, তবু হাসি মুখে বলতে পারে কি হবে দুঃখ করে। তাহলে কি বললাম, তারা অল্পে খুশি হতে পারে, অভাব তাদের নিত্যসঙ্গী, তবু হাসি মুখে বলতে পারে কি হবে দুঃখ করে। পরের পয়েন্ট, সঞ্চয়হীন, সঞ্চয়হীন এই পয়েন্টটায় কী বলা হচ্ছে দেখো, তারা মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করে, যেটুকু উপার্জন করে তা দিয়ে উদরপূর্তি, উদরপূর্তি মানে পেট ভরায়, উদরপূর্তি হয়, কিন্তু সঞ্চয় করা সম্ভব হয় না। সেই জন্য অসুখ করলে অনাহারে দিন কাটে, অসুখ করলে অনাহারে দিন কাটে, চিকিৎসার জন্য ধার দেনা করতে হয়। তারপরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট কী আছে দেখো, পরের পয়েন্ট আছে বেহিসেবি জীবন, কোনো দিন বেশি টাকা উপার্জন করলে সেই টাকা জমিয়ে রাখা তাদের স্বভাব বিরুদ্ধ, সেই টাকা দিয়ে মাত্রা ছাড়া বাজার করে, গোলাপের চারা কিনে বাড়ি নিয়ে আসে। তারপরের পয়েন্ট দেখো, মাদক আসক্তি, মাদক আসক্তি, এখানে কি বলা হচ্ছে দেখো, অভাবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নেশা করার প্রবণতা, এবং নেশা করার সময়
প্রায় লঘু গুরু জ্ঞান হারিয়ে ফেলে। লঘু গুরু জ্ঞান মানে কি? ছোট বড় জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক আছে, কবিতাটিতে গাঁজা খাওয়ার কথা বলা হয়েছে, তোমরা দেখেছো সারাংশেই। পরের পয়েন্ট দেখো, সংযমের সংযমের অভাব, সংযম রাখতে পারে না, অর্থাৎ কি দেখো, রাতে খেতে বসে ঠান্ডা ভাতের থালায় নুন না পেলে রেগে এমন হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে দেয় যে পাড়ার কেউ জানতে বাকি থাকে না। এমন হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে দেয় যে পাড়ার কেউ জানতে বাকি থাকে না। কেন, কে কি ভাবলো এইসবে তারা পরোয়া করে না। এইসবের পরোয়া তারা করে না, যে এটাই কে কি ভাববে সেরম পরোয়া তারা করে না। তারপরের পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্ট দেখো, বিদ্রোহী, বেঁচে থাকার সামান্য রসদেরও অভাবে তাদেরকে বিদ্রোহী করে তোলে। বেঁচে থাকার সামান্যতম রসদেরও অভাব তাদেরকে বিদ্রোহী করে তোলে। সমাজ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে তারা বলে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই ছিল আলোচনা আজকে। তোমরা যারা ইউটিউবে ক্লাসটা দেখছো, কেউ যদি আগ্রহী থাকো অনলাইন ক্লাস নিতে, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমার মোবাইল নম্বর হচ্ছে 9123005218। আরেকবার রিপিট করছি, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো, 9123005218।